যে ব্যক্তি বালকের ন্যায় বিবেকহীন বিষয়ে আসক্তি হেতু যে পরমার্থের অনবহিত, যাহার চিত্ত ধনমোহে আচ্ছন্ন, তাহার নিকট পরলোক তত্ত্ব বা উহার সাধন স্পষ্ট প্রকাশিত হয় না। বলছে কি, যে বালকের ন্যায় বিবেকহীন, অর্থাৎ আমরা বাচ্চাদেরকে সবসময় মানে ভাবি যে এরা বাচ্চা, এরা কিছু বুঝবে না, এরা এতটা বিচার করতে পারে না, কিন্তু সত্য এটাই হচ্ছে যে আমরাও কিন্তু সেই বাচ্চাই। আমরাও আমাদের মন যখন জগতের মধ্যে ঘোরাফেরা করে, আমার মন কিন্তু কিছুতেই বুঝেও বোঝে না সত্যের। আমরা ভীষণ কাছে, আমরা সবকিছু জানি যে এই মানুষটা ঠকাচ্ছে, এই মানুষটাকে বিশ্বাস করা সম্ভব না, এ মিথ্যা কথা বলছে, কিন্তু আমরা ঠকি, আমরা আবার যাই। আমরা বারবার ঠকতে ভালোবাসি। ভালোবাসি আসলে কেন? কারণ আমরা যেই সত্যটা জানা সত্ত্বেও আমি যেহেতু মোহগ্রস্ত, আমার যেহেতু সেই মানুষটার প্রতি এতটাই আসক্তি থাকে যে আমি কিছুতেই মানে মানুষটাকে নিজেকে সরিয়ে আনতে পারি না। আমি জানছি সে আমাকে ঠকাচ্ছে, সে আমার সাথে মিথ্যা করছে, সে বারবার মানে যে কথা বলছে সেটার সাথে সে যুক্ত নয়, কিন্তু দেখা যাচ্ছে যে সেটা কিন্তু হচ্ছে না। আমরা দেখছি যে বারবার কিন্তু আমরা দেখছি যে আমরা সেটা ভুল করি, সেই ভুলটা আমার কিছুতেই আমি শুধরাতে পারি না। তো এখানে তাই বলছে যে যেই ব্যক্তি বালকের ন্যায় বিবেকহীন, যে মানুষ বাচ্চাদের মতো যে নিজে বিচার করতে পারে না, তার ভেতরে সে দ্বিধাগ্রস্ত, সে সত্যটা দেখেও সে চোখ বন্ধ করে আছে, তার মনে হচ্ছে যে মানে তার নিজের মনের কাছে সে এতটাই পরাধীন, এতটাই সে নিজের কাছে মানে ডমিনেটেড, সে কিছুতেই নিজের মনকে ডমিনেট করতে পারে না, সে কিছুতেই নিজেকে সেই জায়গা থেকে সরিয়ে আনতে পারছে না। তো সেই মানুষ বলছে বিষয়ে আসক্তি হেতু যে পরমার্থে অনবহিত, বলছে যে যে সেই পরম মানে আমাদের জীবনে সেই ঈশ্বরই হচ্ছে আসল, যে আমরা যে পরমার্থ যেটা পাচ্ছি সেটাকে সে তার সে যথার্থ সে মানে অ্যাওয়্যার নয় যে আমি এত বড় একটা জিনিস পেয়েছি। সেটার পরেও মানে এটা আমাদের সবার জীবনেও হয় যে আমরা ঈশ্বরকে পেয়েও, গুরুকে পেয়েও, তারপরেও আমরা যখন জগতের পেছনে ছুটি, তখন কিন্তু সেখানে আমার মানে তার থেকে আর মূর্খ আর কে বা হতে পারে। যেমন আমরা ওই ভগবানের কাছে, তোমাদেরকেও আমি অনেকবার বলেছি এই গল্পটা, যে নারদের গল্প ছিল। যে নারদ যখন নিজে ভাবছে যে আমার জ্ঞান হয়ে গেছে, আমি কাম জয় করে ফেলেছি, সে ভীষণ খুশি। সে তখন সে হরির কাছে যাচ্ছে যে আমি কাম জয় করে ফেলেছি, আমার আর আমার আসক্তি ঊর্ধ্বে আমি, আমার আর কোনো অসুবিধা নেই, আমি মানে সাধনা করে সেই জায়গায় পৌঁছে গেছি। এবার রাস্তায় শিবের সাথে দেখা হয়েছে, মহাদেব বলছে কোথায় যাচ্ছ? তো সে তো ভীষণ খুশি, রে বলছে আমি হরির কাছে যাচ্ছি, আমি আমি যেই যার জন্য সাধনা করছিলাম আমি সেটা সেই জায়গায় আমি উত্তীর্ণ হয়েছি। তো মহাদেব কিন্তু বলেছিল তুমি কিন্তু হরির কাছে গিয়ে এই কথাটা বলো না যে তুমি কাম জয় করে ফেলেছো, তুমি তোমার আসক্তি আর তোমার নেই। কিন্তু সে তো হরি ছাড়া কিছুই বোঝে না, তা সে হরির কাছেই গেছে এবং হরির কাছে গিয়ে সে বলছে যে প্রভু, আমি আসক্তি রহিত, আমার আর কারুর প্রতি জগতে কোনো কিছুই আমাকে টানতে পারে না, আমি তোমাকে ছাড়া কিছুই বুঝি না, আমি এই কাম জয় করে ফেলেছি, আমার ভেতরে আর কোনো কিছু জগতের প্রতি আমার কোনো টান নেই। তো যখন এসব বলেছে, বলছে আচ্ছা ঠিক আছে, বেশ, খুব ভালো খবর,
তো তারপরে তিনি বলছে যে চলো আমরা একটু গ্রামে যাই, আমরা একটু গ্রামে গিয়ে একটু দেখি কোথায় কোন ভক্ত, কি ব্যাপার, আমরা একটু চলো ঘুরে আসি বলে নারায়ণ এবং আহ, আম, আহ, আহ, নারদ তারা দুজনে বেরিয়েছে। এবার যেতে যেতে রাস্তায় হঠাৎ নারায়ণ বলছে যে নারদ, তুমি, আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমার জন্য একটু জল নিয়ে আসো। বলছে হ্যাঁ প্রভু, এখনই আনছি। বলে সে গেছে গ্রামে একটা বাড়িতে গিয়ে দরজা ধাক্কাচ্ছে, তখন একটি খুব সুন্দর দেখতে মেয়ে সে দরজা খুলেছে। যে দরজা খুলেছে তাকে দেখেই তো নারদের ভীষণ পছন্দ হয়ে গেছে। তো নারদ তাকে দেখেই বলছে যে তোমার বাবা কোথায়, তোমার বাবার সাথে একটু দেখা করব। সে কিন্তু ওই এক দেখাতেই ভুলে গেছে যে সে তার প্রভুর জন্য জল নিতে এসেছিল। সে সেখানে গিয়ে বলছে যে তার বাবাকে বলছে আপনার মেয়েকে আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি আপনার মেয়ের সাথে বিয়ে করতে চাই। তো সে বিয়ে করতে চাই। এবার তো সে কিন্তু কে কি ব্যাপার সব ভুলে গেল। তার মধ্যে সমস্ত কিছু সে ভুলে গিয়ে সে বলছে বিয়ে করতে চাই, এবং তারপরে সে বিয়ে করে তার বাচ্চা কাচ্চা হলো। বাচ্চা কাচ্চা নিয়ে সুখে শান্তিতে সে সংসার করা শুরু করেছে। সবকিছু ভালোই চলছে। হঠাৎ গ্রামে বন্যা হয়েছে, সমস্ত কিছু ভেসে যাচ্ছে, তার গাড়ি, সমস্ত কিছু, ক্ষেত টেত যা যা সব কোথায় কি কোনো কিছু নেই। সে তো তার এক হাতে বউকে ধরেছে, কোলে একটা বাচ্চা, আর এক হাতে আর একটা বাচ্চা, কোনো রকমে সে তাড়াতাড়ি করে যেতে যাচ্ছে। তো তার এক 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 মানে স্রোতে একবার তার বউ ভেসে যাচ্ছে, মানে সে তো কি অবস্থা তার। আর এক হাতে তারপরে তার ছেলে ভেসে যাচ্ছে। যখন তার আর এক ছেলে সেও যখন চলে যাচ্ছে, মানে সে তো কি করবে, মানে কান্নাকাটি, সে কোনো রকমে নিজে কোথাও একটা গিয়ে কোনো রকমে নিজের প্রাণ বাঁচিয়েছে। বাঁচিয়ে সে তো ভীষণ কাঁদছে, কাঁদছে, কাঁদতে কাঁদতে সে অজ্ঞান হয়ে গেছে। এবার যখন তার জ্ঞান এসছে, দেখছে নারায়ণ তাকে ডাকছে, কি হলো নারদ, তুমি কি করছো এখানে, কি হলো? বলছে প্রভু, আমি এখানে, আমি এখানে কি করে? বলছে আরে তোমাকে যে আমি জল আনতে পাঠিয়েছিলাম। বলছে জল আনতে? আমি তো এতগুলো বছর, মানে আমি কোথায় কি ছিলাম, আমি, আমার আমার বউ কোথায়, আমার বাচ্চা কোথায়, কি হলো, আমার সবাই কোথায় গেল, ওরা সব ভেসে গেল, কি আমি এখানে একা জল, মানে সে কি কিছু তার মনে নেই, সে কোথায় কি হয়েছে কি না, সে তো কিছুই বুঝে উঠতে পারছে না। তো তখন হলো কেন তুমি যা বলেছিলে যে তোমার তুমি কাম জয় করে ফেলেছো, তোমার আর আসক্তি নেই কোনো জগতের প্রতি, কিছুর প্রতি, তাহলে তুমি আমার জল আনতে গিয়ে তুমি কোথায় আটকে গেল? এইটাই কিন্তু ঈশ্বর আমাদের সব সময় পরীক্ষা করে। আমরা ওই একটু জল আনতে গিয়ে কিন্তু আটকে পড়ি জগতে। আমাদেরও এটা হয়, এটা যে যদি নারদের এটাও হতে পারে, তাহলে আছে যে সারাক্ষণ নারায়ণ নারায়ণ করছে, তারই যদি এরকম অবস্থা হয়, তাহলে আমাদের কি হতে পারে? আমরা তো এরকম জগতের মধ্যে প্রতি মুহূর্তে এই ছোট ছোট কিছুর মধ্যে আমি, আমার মন আটকে যায়, এবং আমি নিজের মনটাকে কিছুতেই সেখান থেকে সরাতে পারি না। আমার মনে হয় এগুলোই ঠিক, এটাই ঠিক, এবং এটাই, এবং আমি, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি বুঝেও নিজের মনকে আমি কনভিন্স করি যে না না থাক, ঠিক আছে, এইটুকু করলে কিছু হবে না। তো ভগবান আমাকে একবার বলছিল, বলছে যে দেখ, মন ওরম বলবে একটু করি কিছু হবে না, নামবে, আরো একটু করি কিছু হবে না, আরো নামবে। এরকম নামতে নামতে কিন্তু আমার মন কখন যে নেমে যায়, কারণ তার স্বভাবই হচ্ছে নামা। আর আমরা তার উল্টো দিকে যাত্রা করছি, নিজের মনটাকে ওঠানোর জন্য এই সাধনা, এই প্রচেষ্টা প্রতি মুহূর্তে চলছে। সুতরাং আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে যে আমি এই পরমার্থ, এটাকে যেন আমি অবহেলা না করি, আমার যেন না মনে হয় "এই, এটা তো কোনো ব্যাপারই না, এটা তো সহজ ব্যাপার, যে কোনো মানুষের থেকেই শোনা যেতে পারে, যে কোনো ভাবেই আমি এটাকে বুঝতে পারি", না, এটা কিন্তু এত সহজ নয়। বলছে যাহার চিত্ত ধনমোহ আচ্ছন্ন, তাহার নিকট
পরলোক তত্ত্ব বা উহার সাধন স্পষ্ট প্রকাশিত হয় না। বলছে যার মনের মধ্যে টাকা পয়সা এই সমস্ত জগৎ মানে গিজগিজ করছে, তার ভেতরে কিন্তু এই পরম তত্ত্ব কিছুতেই প্রকাশ হবে না। তোমার ভেতরেই তিনি আছে, কিন্তু তুমি যদি 24 ঘন্টা জগৎ নিয়ে মেতে থাকো, তাহলে তোমার ভেতরে সেই তত্ত্ব তুমি বোধ করবে কি করে? তোমাকে তোমার মনটাকে তো সরাতেই হবে। মনটা জগতের থেকে মন সরাতেই হবে, এটা কিছু অন্য কোনো রাস্তা নেই। যদি বলো যে শর্টকাট, এখানে কোনো শর্টকাট নেই, কেউ কিছু করে দিতে পারবে না। ভগবান তার মাকে বলেছিলেন যে আমি কিছু করে দিতে পারবো না, তোমাকে করে আসতে হবে। এই আধ্যাত্মিক জগতে তুমি জগতের নানা কিছু লোককে টিপস দিয়ে, টাকা দিয়ে, ঘুষ খাইয়ে, নানা কিছু করে তুমি মানে পরীক্ষায় পাশ করে যাচ্ছ। এই যে এখন চারিদিকে যা দেখছো, যা অবস্থা চলছে, তো সেই সব জায়গায় ঘুষ খাইয়ে ডাক্তার হয়ে যাওয়া, ঘুষ খাইয়ে ইঞ্জিনিয়ার হয়ে যাওয়া, তার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি কি অবস্থা। তো কিন্তু এই এই আধ্যাত্মিক জগতে কিন্তু গুরু যেমন শিষ্য তেমনি। তুমি ওরকম ভাবে শর্টকাটে ঘুষ খাইয়ে ওরকম, হ্যাঁ, টাকা পয়সা যে গুরু, এরকম বহু জায়গা আছে যেখানে শিষ্যরা মানে প্রচুর দিচ্ছে এবং সেই শিষ্যকে সেই গুরু বেশি ফ্যাসিলিটি দিচ্ছে, এটাও আছে। আমি অস্বীকার করছি না যে এটা নেই, এটা আছে, কিন্তু সেখানে দেখা যায় তার ফল কিন্তু ভালো হয় না। সেখানে কিন্তু আলটিমেটলি দেখা যায় সে কিছুই শিখতে পারছে না। কেন? এই আধ্যাত্মিক জগতে এই আধ্যাত্মিকতা কিন্তু বিক্রি করা যায় না। পয়সার বিনিময়ে কিন্তু আধ্যাত্মিকতা হয় না, যে আমি তোমাকে এত টাকা দিয়েছি, তার বদলে তুমি আমাকে নির্বিকল্প সমাধি করিয়ে দাও। অসম্ভব ব্যাপার। তোমার ভেতরে যদি এক চুলো চিন্তা থাকে, কিছুতেই তুমি ঈশ্বরকে বুঝতে পারবে না। যখন চিন্তা শূন্য অবস্থায় বলছে সমাধি, তোমার ভেতরে যখন একটাও চিন্তা থাকবে না, সেটাই হচ্ছে সমাধি। যে আমি তার কথা ভাবতে ভাবতে এমন অবস্থা যে তার চিন্তাও সরে গেছে। তার চিন্তা, প্রথমে বাজে চিন্তাকে সরানোর জন্য ঈশ্বর চিন্তা করো, তারপরে ঈশ্বর চিন্তা করতে করতে মনের এমন অবস্থা হবে যে তুমি গলে ক্ষীর হয়ে গেছো, তোমার আর নিজস্ব কোনো অস্তিত্ব থাকবে না। যতক্ষণ আমরা নিজেদেরকে ধরে রাখি, যতক্ষণ আমার অস্তিত্ব মানে ভীষণ সবল হয়ে থাকে, আমি ভীষণ যে আমি এই আমার যে অঙ্গি তঙ্গি, আমার যে একটা এইটা আমার যতক্ষণ থাকছে, ততক্ষণ কিন্তু আমি কিছুতেই আমি তার সাথে মিশতে পারবো না। আমাকে তার সাথে মিশতে গেলে নিজস্বতাকে ছাড়তেই হবে। আমাকে তার হাতে নিজেকে দিতেই হবে, যে তিনি আমার সাথে যা ইচ্ছা করে করুন। আমাকে জীবনে যন্ত্রণা দিক, আমাকে জীবনে কষ্ট দিক, আমাকে ভালো রাখুক, আমার সাথে যা করে তিনি করুন। তিনি আমার সবকিছু। যতক্ষণ আমি নিজস্বতাকে ধরে রাখবো, ততক্ষণ আমি একটা জায়গায় ধাক্কা খাবোই খাবো। আমি কিছুতেই সেখানে আমি পার করতে পারবো না। তাই বলছে যে ইহলোকই আছে, পরলোক নাই, এরূপ যে ব্যক্তি মনে করে সে বারংবার আমার অধীন হয়, অর্থাৎ তাহার পুনঃ পুনঃ জন্ম মৃত্যু ঘটিয়া থাকে। বলছে যে ভাবছে যে এই জীবনে এই এই যে এই জন্ম রয়েছে, এটাই এটাই সবকিছু, তার বারবার যখন সে ভাববে এই শরীরটাই সব, তাকে বারবার জন্মাতে হবে, মরতে হবে। যতক্ষণ সে পরমার্থ, সে পরম তত্ত্ব না বুঝতে পারছে, তার কোনো রেহাই নেই। তার এই শরীর, যতক্ষণ তার কাছে শরীরটাই ইম্পর্টেন্ট, তাকে বারবার আসতে হবে, বারবার যেতে হবে। কেন? সে তো বুঝতে পারছে না। তার মনে হচ্ছে যে এই দেহটাই সব, এর ঊর্ধ্বে আমি কিছুতেই মনকে সরাতে পারছি না। যখন তুমি চুপচাপ বসে থাকতে থাকতে যখন ডুব দেবে, তখন আর তোমার অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। অন্তর্মুখী হয়ে গেছো, কোথায় আছো, কি আছো, কি হচ্ছে, তুমি তো কিছু তোমার বোঝারই ক্ষমতা থাকবে না। তুমি কিভাবে আছো, কোথায় আছো। আমার মনে আছে ভগবান একদিন বলছেন যে একটি ভদ্রমহিলা, সে ভগবানের সামনে বসে থাকতে থাকতে যখন সমাধিস্থ হয়ে পড়েছে,
তো সে লুটিয়ে পড়েছে। তো তখন বাকি যারা আমরা সবাই ছিলাম তাকে মানে যাতে সে ঠিকভাবে, তাকে অনেক মানুষ ঘরভর্তি লোক, তো সেখানে তাকে ঠিকভাবে মানে শুয়ে দেওয়া হয়েছে। এবার ভগবান বলছেন যে দেখো, আম, মানে আজকে যদি সে নর্মাল অবস্থা থাকতো, ঘরভর্তি লোকের সামনে এভাবে শুয়ে থাকতে পারতো? তুমি পারতেই না, তোমার লজ্জা লাগতো, সংকোচ লাগতো, তুমি এরকম ঘরভর্তি লোকের কাছে ঘুমাতে পারতে না। কিন্তু তার তো কিছু করার নেই, তার তো দেহবোধই নেই, সে কোথায় আছে কি আছে তার তো কিছু বোধই নেই, সে নিজেকে কি করে ঠিক করবে? তার ওই লজ্জা, ভয়, ঘৃণা কোনো কিছুই নেই, কারণ তার দেহবোধ নেই। সে ডুবে যখন গেছে, ভগবান বলছে যে এখানে সে মেয়ে না ছেলে, সে কার পাশে শুয়ে আছে, তার লজ্জা, তার এই সংকোচ কোনো কিছুই। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, সে যে দেখো ডুবে গেছে, এটা যেমন একটা দিক যে তার ভেতরে কোনো সংকোচ নেই, আবার স্বয়ং ঈশ্বর তাকে রক্ষা করছে। তার লাজ লজ্জা, সে যেন ঠিক মতো থাকে, এত গর্ভবতী লোক তার মাঝখানে সে এরকম আত্মস্থ হয়ে পড়েছে, শুয়ে পড়েছে, সে এলিয়ে পড়েছে, তার কোনো হুঁশ নেই। তার প্রোটেকশন কিন্তু স্বয়ং ঈশ্বর দিচ্ছে। ভগবান আমাদেরকে বলছে এই ওকে, ওর খেয়াল রাখ, ওর ওর যাতে ইয়ে হয়, ওকে মানে সব কিছু ঠিকঠাক থাকে, সব দেখে শুনে তাকে খেয়াল করে রাখো। তো আমরা সবাই তার কেয়ার নিচ্ছি। তাই ভগবান পরে বলেছিলেন যে যখন তুমি যতক্ষণ জেগে আছো ততক্ষণ তোমার চিন্তা, তোমার সংসারের কি হবে, তোমার রান্নার কি হবে, এই তোমার এই কাজ করতে হবে, তোমার এই দায়িত্ব আছে, এই কর্তব্য আছে। যেই তুমি বুঝলে তোমার কোনো দায়িত্বও নেই, তোমার কোনো কর্তব্য নেই, কেন? কারণ তুমি কর্তা নও। যে কর্তা তার কর্তব্য আছে, যে কর্তা না তার আবার কিসের কর্তব্য? তুমি তখন ডুবে গেছো, তুমি কোথায় আছো তুমি নিজেই জানো না, তখন তিনি তোমার সমস্ত কিছু করছেন, তুমি তার সাথে মিলেমিশে একাকার হয়ে আসো, তখন আর তোমার কোনো হুঁশ নেই, কিছু করার কোনো ক্ষমতাও নেই। তাই বলছেন যে ইহারা বলছে যে যে আত্মার বিষয় বহু লোকে শুনিতেও পায় না, শুনিয়াও যাহাকে বহু লোকে জানিতে পারে না, সেই আত্মার বিষয়ে বক্তাও সুদুর্লভ। বলছে যে এই আত্মার কথা তুমি যে কোনো জায়গায় শুনতে পারবে না। এই নয় যে তোমাকে রাস্তাঘাটে লোকে ব্রহ্মের কথা শোনাবে, আত্মার কথা শোনাবে, তোমাকে নানা কাহিনী, গল্প, নানা কিছু বলতে পারে, কিন্তু এই লাইভ টেলিকাস্ট, এই হয়ে তার কথা বলা, এরকম লোক পাওয়াও দুর্লভ, এবং তুমি সে কে যে শুনবে সেও দুর্লভ। না হলে তো আমাদের এখানে বুড়ি বুড়ি লোক এসে যেত এই কথা শোনার জন্য। এই কথা সবাই শুনতে পারবে না, কারণ সবাই নিতে পারবে না। সবাইকে যদি বলা এই দেহ সত্য নয়, বলবে যে আমি এই দেহটা নিয়ে তো সবকিছু করছি, তাহলে দেহ সত্য নয় কি করে হতে পারে? সে এটা মেনে নিতে, সবাই এটা বুঝতে পারবেন, এটা সবার পথ নয়, কারণ সবার চাওয়া পাওয়া আলাদা, যার যেমন চাওয়া সে তেমন ভাবে চলবে। তাই এখানে বলছে যে যে আত্মার বিষয় বহু লোকে শুনিতেও পায় না, বলছে এই আত্মার বিষয় প্রচুর লোক যে শুনবে তা কিন্তু নয়, সবাই শুনবে নয়। এবং শুনিয়া যাহাকে বহু লোক জানিতে পারে না, বলছে যে ধরো শুনলো, ভগবানের থেকে কত মানুষ শুনেছে, কত বুড়ি বুড়ি মানে রবিবার করে ভগবান বিশেষ একটা স্পেশাল ক্লাস নিতেন, সেই রবিবার করে ঘর ভর্তি, মানে ঘরে জায়গা দেওয়া যেত না। আজ কোথায় সেই মানুষগুলো? আজ তো কত মানুষ এসেছে, কত মানুষ আছে, কত মানুষ চলে গেছে। শুনলেও যে বুঝবে তা নয়, সবাই শুনলে তার কাছে প্রার্থনা ছাড়া উপায় নেই। শুনছে তো অনেক মানুষ, হাজার হাজার ভিউ হচ্ছে, তাতে লাভ কি হচ্ছে?
হাজার হাজার মানুষ শোনার মধ্যে গুটি কয়েক মানুষের মধ্যে বিশেষভাবে জানার ইচ্ছা হচ্ছে যে না, আমাকে এটা আরো জানতে হবে, এইটাকে আমায় বুঝতে হবে, আমাকে এটা নিজের ভেতরে ধারণা করতে হবে। শুধু শুনলে হলো না। তাই বলছে যে শোনার পরেও যা মানে বহু লোক জানিতে পারে না, যে অনেক লোক শুনলেও যে সবাই জানতে পারবে তা নয়। সেই আত্মার বিষয়ে বক্তাও সুদুর্লভ। যে আত্মার কথা বলার লোকও কিন্তু দুর্লভ, রাস্তাঘাটে তুমি পাবে না। আমরা ভাগ্যবান ছিলাম যে আমরা ভগবানের পায়ের তলায় বসে ব্রহ্মের কথা শুনতে পেয়েছি। ভগবান নিজে আমরা দেখছি, ভগবান সমাধিস্থ। দিনের পর দিন আমাদের বাড়িতে যখন ভগবান আসতেন, মানে যত যাই হোক না কেন, ভগবান কিন্তু মানে ওই সময়টা কারুর জন্য নয়, কারুর জন্য কোনোদিনও সে আপোষ করেন। আমরা দেখছি যে ভগবান, বহুদিন হয়েছে, একদিন আমার মনে আছে এরকম ভীষণ বৃষ্টি, এই যে যেমন বৃষ্টি মানে ভোরবেলা থেকে প্রচন্ড বৃষ্টি, চারিদিক পুরো অন্ধকার, মানে ওই অন্ধকার বৃষ্টি, আমরা সবাই বাইরে বসে আছি, ভগবান উঠবেন সকালবেলা ভোরবেলা। ভগবান উঠেই ফার্স্ট কথাই বলছে ব্রহ্মবিদ ব্রহ্মই ভবতি। একটা জিনিস জানবে, আমার ভেতরে যা থাকে, একটা মানুষ একদিন অ্যাক্টিং করতে পারে, দুদিন অ্যাক্টিং করতে পারে, তুমি একটা মানুষের সাথে মিশলে চিনতে পারবে, সে বহুদিন মিথ্যা করতে পারবে না। তুমি যদি 24 ঘন্টা একটা মানুষের সাথে থাকো, সেই মানুষটা সেই কথাই বলবে যা তার ভেতরে আছে। কতক্ষণ সে বই পড়ে মুখস্থ বলতে পারে, কতক্ষণ সে আর্টিফিশিয়ালি থাকতে পারে, যে সে যে গুছে নাটকীয় ভাবে কথা বলছে করছে, কতক্ষণ পারে, তার ভেতরে যেই অ্যাকচুয়াল স্বভাবটা, সেটা একটু না একটু পরে বেরোবেই বেরোবে। সে বেশিক্ষণ অ্যাক্টিং করতে পারবে না। আমরা ভগবানকে ছুতে বসতে 24 ঘন্টা আমরা ভগবানকে দেখেছি। ভগবান সেদিন ঘুম থেকে উঠে প্রথম কথা, মানুষ ঘুম থেকে উঠে বাজারে যাব, এই এটা খেতে দাও, এই আজকে অফিসে যেতে হবে, ওটা করতে হবে, উঠেই এটা হয়। আর ভগবান উঠেই বললেন ব্রহ্মবিদ ব্রহ্মই ভবতি। এই যে ব্রহ্মের কথা উঠেই বলা, সেই জায়গায় দাঁড়িয়ে এ কথা বলছে। এবং সেই দিন ভগবান মানে জেনারেলি সমাধিস্থ আমরা যেটা বুঝি, যে আমরা চোখ বন্ধ করে আত্মস্থ হয়ে ডুবে আছি, সেদিন ভগবান মানে লাইভ টেলিকাস্ট ওই কথা, ব্রহ্মের কথা মানে বলছে যে আমি আজকে আমার মানে আমি সমাধিস্থ, মানে আমি সেই জায়গার থেকে কথা বলছি। একটু কথা বলছে, একটু চুপ হয়ে আত্মস্থ হয়ে আছে, এগিয়ে আছে। আমরা সবাই মানে সে যে কি অদ্ভুত সেই দিনটা ছিল আমাদের বাড়িতে, এখনো মনে আছে। মানে আমরা 2-3 জন ছিলাম, মানে এইসব বিশেষ সময়ে না বেশি লোক মানে যারা তার সাথে টিউন করা থাকে তারাই সেই সময় সেখানে গিয়ে পৌঁছাবে। এবং বহুবার এরকমও হয়েছে যে ভগবান এরকম না, আগে ডায়েরি ছিল, তখন তো যে প্রথম প্রথম তো অনেক লোক তা নয়, ধরুন 50-60 জন সাধারণত যাওয়া আসা করতো। তো ভগবানের যখন এরকম বিশেষ বিশেষ ভাব হতো, গভীর সমাধি হতো, বিশেষ কোনো ভাব হয়েছে, বিশেষ কিছু উপলব্ধি করেছেন, সেই সব দিনে ওই ওঠার সময় বা ওই সময় কারা এসেছে, ভগবান তাদের নাম লিখে রাখতেন। ভগবান বলতেন যারা মানে কেউ তো আর জানতো না, তখন তো আর এরকম মোবাইল ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, যে সাথে সাথে মেসেজ ফরওয়ার্ড করে আর 50 জনকে জানিয়ে দেওয়া যে আজকে ভগবানের এরকম হয়েছে। তখন তো এগুলো কিছুই ছিল না। তো এই হোয়াটসঅ্যাপের থেকেও, এটা তো সায়েন্স ডিসকভার করেছে, মোবাইল হোয়াটসঅ্যাপ এই সব কিছু, কিন্তু বলছে তারও ঊর্ধ্বে হচ্ছে এই অন্তরের টিউনিং, পৌঁছে যাওয়া। যার কথা মনে করছেন সে পৌঁছে গেল সেই সময়, বিশেষ সময়ে কে এসে পৌঁছাতে পারলো, ওই এরিনার মধ্যে কে ঢুকতে পারলো,
যার ভেতর টিউন করা, যার ভেতরে অন্য কোনো বিষয় নেই, যে ভগবানের সাথে টিউনড হয়ে আছে, যার মন, যার মনে অন্য কোনো বিষয় নেই, সেই ওই সময় ঢুকতে পারে। যার ভেতরে হাজার হাজার বিষয় আছে, সে ওই সময়, কারণ তার ভেতরে তো বিষয়, সে ভেতরে তো ফিলই করতে পারবে না, টানটাই অনুভব করতে পারবে না। এই যে মানুষ বলে না, তিনি টানলে যাব, তুমি টান অনুভব করতে পারছো না, কারণ তোমার ভেতরে বিষয় গিজগিজ করছে। যখন তিনি টানবেন, তিনি প্রতি মুহূর্তে টানছে, তুমি অনুভব করতে পারছো না, এটা তোমার ফল। তাই ওই জায়গায় পৌঁছে যাওয়া, ওই সময় ভগবান সবার নাম লিখে রাখতেন, যে আজকের দিনে এই 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 মানুষগুলো এসেছে, এবং ভগবান খুব খুশি হতেন যে তার মানে এরা আমার সাথে টিউনড হয়ে আছে, এদের মনের মধ্যে ঈশ্বর ছাড়া অন্য কিছু নেই, তাই তারা এখানে আসতে পেরেছে। তাদের ওপরে ভগবান খুব খুশি হতেন। তাদের আবার ভগবান রসগোল্লা, মিষ্টি এসব খাওয়াতেন, যে এই ওদেরকে মিষ্টি খাওয়া, তখন ভগবান একটু নর্মালাইজ হতেন। তাই বলছে যে এই আত্মার জ্ঞান অতি নিপুণ লোকই লাভ করিতে পারে। সবাই এই জ্ঞান বোধ করতে পারবে না। যারা এটার প্রতি ভীষণ ভাবে মানে তাদের নিষ্ঠা, তাদের ডেডিকেশন, তারা ভীষণ ভাবে এটাকে চায়, আমি এটা বুঝতে চাই, এটা না পেলে আমার হবে না, যারা ভীষণ ভাবে ডেডিকেটেড, তারাই কিন্তু এটা বুঝতে পারবে। এবং বলছে নিপুণ আচার্য কর্তৃক উপদিষ্ট হইয়া আত্মার জ্ঞান লাভ করিয়াছে, এরূপ ব্যক্তিও সচরাচর দৃষ্ট হয় না। বলছে যার থেকে শুনছো সেও সাধারণ নয়, সেও তোমাকে বুঝিয়েই ছাড়বে, এরকম আচার্য থেকে শুনলেই তুমি এই বোধ করতে পারবে। এরকম আচার্য পাওয়াও কঠিন, এরকম শিষ্য পাওয়াও কঠিন, যে সে এটা শুনছে এবং বোধ করছে। আমরা যখন ভগবানের কাছ থেকে শুনতাম, ভগবান বলতেন, আর ভেতরে মনে হতো যে ক্লিয়ার হয়ে যাচ্ছে, গিট গুলো খুলে যাচ্ছে, কথাগুলো যে আমি পড়ছি, বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করছিলাম, এই উপনিষদ পড়ছি, এই বইগুলো পড়ছি, পড়তে পড়তে আমার ভেতরে মনে হচ্ছে যে কোথাও যেন একটু বুঝতে পারছি না, কোথাও যেন আটকে আছে। কিন্তু ভগবানের কথাগুলো যখন শুনতাম, মনে হতো গিট গুলো খুলে যাচ্ছে, একটা একটা করে গিট খুলে যাচ্ছে, বুঝতে পারছি। সুতরাং এই আচার্য যে স্বয়ং সেই জায়গায় দাঁড়িয়ে জ্ঞানের কথা বলছে, এই আচার্য পাওয়াও কঠিন। এবং যে শিষ্য হাজার হাজার লোকের মধ্যে থেকে যে না, আমি এই ব্রহ্ম তত্ত্ব বুঝতে চাই, আমি এইটা জানতে চাই, আমি বোধ করতে চাই, আমি কে আমি জানতে চাই, আমি এই মিথ্যার মধ্যে থাকতে চাই না, এই যে মিথ্যা যেগুলো মানে জগতে সমস্ত কিছু দেখেও আমি আবার বিভোর হয়ে যাচ্ছি, যে না, এটা এই আনন্দকে আমি ছাড়তে পারছি না, আমার ছেলেটাকে আমি ছাড়তে পারছি না, মেয়েটাকে ছাড়তে, বলছে কাউকে ছাড়ার দরকার নেই, মনের থেকে এদেরকে সরাও। মনে যখনই তোমার এদের কথা মনে পড়বে, তখনই তুমি নিজেকে বলো না না, না হং না হং তুহু তুহু, আমি নই, তুমি তুমি, সবটা তুমি, আমি নই, আমি নই, সবটা তুমি। যখন তোমার প্রতি মুহূর্তে তোমার ভেতরের অহংকারকে তুমি সরিয়ে বলবে না না, আমি করিনি, সবটা তুমি করেছো, এক তুমি আছো, বারবার নিজেকে সরিয়ে তাকে বোধ করা, সবকিছুতে তাকে বোধ করা, তাকে বোধ করতে করতে একটা সময় তুমি তার সাথে মিশে গিয়ে আর তুমি থাকবে না, শুধু তিনিই থাকবে। আহাং আর তু ওরকম আলাদা আর থাকবে না, যে আমি আছি আর তুমি আছো এরকম আলাদা নয়, আমি আর তুমি মিলেমিশে একাকার হয়ে গেছি, এক তুমি আছো, তোমাকে যে বোধ করছে সেই বাস, আর কেউ নেই। এই তার কথা ভাবতে ভাবতে যখন আমার এরকম অবস্থা হবে, তখন আমি আর নিজের নিজস্বতা, নিজেকে আর খুঁজে পাবো না, নিজেকে খুঁজতে খুঁজতে নিজেকে হারিয়ে ফেলাটাই হচ্ছে সাধনা। আমি নিজেকে খুঁজতে বেরিয়েছিলাম, নিজেকে খুঁজতে খুঁজতে
দেখলাম আরে আমি কোথায়, তিনি তো আছেন, আমি তো কোথাও নেই। আমি যতক্ষণ আমি আছি ততক্ষণই সমস্যা, যখন তিনি আছেন তখনই একমাত্র সব সমস্যার সমাধান। তাই যদি সমস্যার সমাধান করতে হয় নিজেকে খুঁজতে খুঁজতে তার ভেতরে নিজেকে হারিয়ে ফেলতে